সবার আগে আপনারা এই ডেটাটা দেখুন। 2023 সালে গুগল ম্যাপ প্রায় $11 বিলিয়ন রোজগার করেছে, আর কেবলমাত্র গুগলের এই একটি প্ল্যাটফর্ম $62 বিলিয়ন ভ্যালুয়েশন রাখে। এটা এত বেশি টাকা যে গুগল ম্যাপ নিজেই পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল 300টি কোম্পানির মধ্যে একটি। যদিও এই পৃথিবীতে কেবলমাত্র 90টি এমন দেশ আছে যাদের জিডিপি $62 বিলিয়ন বেশি। কিন্তু মজাদার কথা হলো, গুগল এই ম্যাপিং প্ল্যাটফর্মকে যে মূল্যে কিনেছিল সেই টাকা গুগল ম্যাপ আজ এক সপ্তাহে রোজগার করে নেয়। আর প্রশ্ন এটাও থেকে যায় যে গুগল ম্যাপসের মধ্যে আমরা তো কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই না। এছাড়া যে গুগল ম্যাপসকে আমরা ফ্রিতে ব্যবহার করি, সেই গুগল ম্যাপ থেকে গুগল এত বেশি রোজগার কিভাবে করছে? আর গুগল ম্যাপসের এমন কি সিক্রেট আছে যে সিক্রেটটা মানুষের জন্য অনেক বিপজ্জনক হতে পারে? আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই সব কিছুর শুরুটা হয় 2003 সালে, যখন লার্স এবং জেমস নামের দুটো ভাই অস্ট্রেলিয়াতে হয়ার2 টেকনোলজিস নামের একটি কোম্পানি শুরু করে। এদের আইডিয়া এমন একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার দিকে ছিল যেখানে মানুষ পৃথিবীর ম্যাপ দেখতে পাবে। কিন্তু কিছু সময় পর এরা বুঝতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা অনেক বেশি সমস্যার ও কঠিন কাজ, আর এটাকে ব্যবহার করাও অনেক বেশি কঠিন। এরপরে লার্স এবং জেমস একটি ওয়েব বেস প্ল্যাটফর্ম তৈরি করার দিকে কাজ করা শুরু করে, কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে এর জন্য প্রয়োজনীয় অর্থ এবং রিসোর্স তারা একা অ্যারেঞ্জ করতে পারবে না। আর এরপরে অক্টোবর 2004 সালে হয়ার2 টেকনোলজিসকে কেবলমাত্র $50 মিলিয়ন গুগলকে বিক্রি করে দেয়। আর এই বছরেই গুগল কিহোল এবং জিপড্যাশ নামের আরও দুটো কোম্পানিকে কিনে নেয়, যে কোম্পানি দুটো এই ম্যাপ ডেভেলপমেন্টের ফিল্ডেই কাজ করত। একদিকে যেখানে হয়ার2 টেকনোলজিস রোড এবং গলির ম্যাপ তৈরি করছিল, অন্যদিকে কিহোলের ফোকাসটা ছিল একটি বড় রিজনের ম্যাপ তৈরি করা। আর এই কোম্পানিটাকেও গুগল $35 মিলিয়ন কিনে নেয়। কিন্তু এই সবের মধ্যে জিপড্যাশ গুগলের জন্য সব থেকে ভালো একটি ডিল ছিল, আর এটা বলা হয় হয়তো গুগলের ইতিহাসে এটা গুগলের বেস্ট ডিল ছিল। জিপড্যাশ মানুষের মোবাইলের লোকেশন ডেটাকে ব্যবহার করে রিয়েল টাইমে ট্রাফিক স্ট্যাটাস দেখাতো, আর গুগল এই জিপড্যাশকে কেবলমাত্র $2 মিলিয়ন কিনে নেয়। আসলে ওই সময় এটা কেউ কল্পনাও করতে পারেনি যে লোকেশন ডেটাকে ব্যবহার করে ট্রাফিক স্ট্যাটাসটা বলে দেওয়া এতটা সহজ হতে পারে। আর এটাই হলো কারণ যে জিপড্যাশের ফাউন্ডার মাত্র $2 মিলিয়ন বিনিময়ে নিজের এই আইডিয়াটা গুগলকে বিক্রি করে দেয়। কিন্তু এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে গুগল কেন একের পর এক ম্যাপ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকে কিনে নিচ্ছিল? তাহলে বলি, এটা ছিল সেই সময় যখন নেভিগেশন ইন্ডাস্ট্রিকে ইয়াহু ম্যাপ এবং ম্যাপ কোয়েস্টের মতো অ্যাপ্লিকেশন দখল করে রেখেছিল। এই অ্যাপ্লিকেশনগুলো আজকের মতো এত অ্যাডভান্স তো ছিল না, কিন্তু ওই সময় মানুষের যাবতীয় প্রয়োজন পূর্ণ করছিল। গুগলের ইচ্ছে ছিল এই ইন্ডাস্ট্রিতে নিজের একটি জায়গা তৈরি করা, আর তাই হয়ার2 টেকনোলজিস, কিহোল এবং জিপড্যাশ এই তিনটি কোম্পানিকেই কিনে নিয়ে আগামী কিছু মাস পর্যন্ত গুগল এই তিনটি অ্যাপ্লিকেশনকে একত্রে জয়েন করে। আর 8 ফেব্রুয়ারি 2005 সালে গুগল অফিসিয়ালি তাদের ম্যাপ লঞ্চ করে দেয়। আপনারা জানেন, যদি গুগল আজকের তারিখে কোনো একটি অ্যাপ লঞ্চ করে তাহলে হয়তো প্রথম দিনেই সেই অ্যাপটি কোটি কোটি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু 2005 সালে গুগল এত বেশি পাওয়ারফুল ছিল না, আর গুগল ম্যাপস প্রথম দিন থেকেই ইয়াহু ম্যাপ ও ম্যাপ কোয়েস্টের থেকে বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু তারপরেও গুগল ম্যাপ খুব ভালো রেসপন্স পায়নি। এমন সিচুয়েশনে যদি অন্য কোনো কোম্পানি থাকতো তাহলে হয়তো এই প্রজেক্টটাকেই বন্ধ করে দিত, অথবা নিজেকে অন্য অ্যাপ্লিকেশনগুলোর থেকে বেশি অ্যাডভান্স দেখানোর চেষ্টা করত। কিন্তু গুগল তাদের ম্যাপকে অডিয়েন্সের জন্য আরও বেশি বেটার তৈরি করার চেষ্টা করে, আর গুগল তাদের ম্যাপকে পুনরায় রিডিজাইন করার সিদ্ধান্ত নেয়। যেখানে আগে গুগল ম্যাপ অনেক বেশি স্লো ছিল, সেখানে 1 বছর পরিশ্রম করার পরে গুগল তাদের ম্যাপকে ইনস্ট্যান্ট সার্ভিস তৈরি করে দেয়। অর্থাৎ আপনি গুগল ম্যাপ খুলুন, আপনার লোকেশনটা লিখুন এবং পৃথিবীর যে কোনো কোণার ম্যাপ দ্রুত আপনার সামনে চলে আসবে। ওই সময় কোনো নেভিগেশন প্ল্যাটফর্ম গুগলের মতো এত বেশি ফাস্ট ছিল না। আর কিহোল কোম্পানি কেনার পরে গুগল যে ম্যাপটা পেয়েছিল সেই সমস্ত ম্যাপকে যুক্ত করে একটি নতুন ফিচার অ্যাড করে, যেটাকে আজ আমরা স্যাটেলাইট ভিউ হিসাবে জানি। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, স্যাটেলাইট ভিউয়ের অর্থ এটা একদমই নয় যে এই সমস্ত ফটোগ্রাফগুলোকে সবসময় স্যাটেলাইট থেকেই নেওয়া হয়েছে। অনেকবার এই সমস্ত ভিউগুলো এরোপ্লেন থেকেই তোলা হয়েছে। আর এখন ফাস্ট স্পিড এবং স্যাটেলাইট ভিউয়ের মতো ফিচার্সের কারণে গুগল ম্যাপস মানুষের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হয়ে যায়। আর আপনার কি এটা মনে আছে, অনেকবার আমরা আমাদের পরিচিত কোনো মানুষের ঘর খোঁজার জন্য ঘন্টার পর ঘন্টা এই গুগল ম্যাপেই কাটিয়ে দিতাম। গুগল ম্যাপের এই ফিচার্সটা যখন দ্রুত মানুষের মধ্যে পপুলার হচ্ছিল, তখন 25 মে 2007 সালে গুগল স্ট্রিট ভিউ লঞ্চ করে।
এটা গুগলের অনেক ইন্টারেস্টিং একটি প্রজেক্ট ছিল, যার জন্য গুগল পৃথিবীর প্রত্যেকটি রাস্তাতে স্ট্রিট ভিউ গাড়ি পাঠিয়ে সেখানকার ফুটেজ ক্যাপচার করে। আর যেখানে গাড়ি যাওয়া সম্ভব নয় সেখানে গুগল স্নো মোবাইলকে পাঠিয়ে ফুটেজ কালেক্ট করে। এছাড়া আফ্রিকা ও মিডল ইস্টের অনেক মরুভূমিতে উটেরও সাহায্য নেওয়া হয়। আপনাকে বলে রাখি, এই কাজের জন্য স্ট্রিট ভিউ গাড়িতে 140 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লাগানো থাকতো, যে ক্যামেরার মধ্যে 360 ডিগ্রি 7টি লেন্স লাগানো থাকতো। আর তাই এই স্যাটেলাইট ভিউয়ের সঙ্গে সঙ্গে মানুষ সেখানকার রিয়েল ভিউটাও দেখে নিতে পারত। আর এই দুটো ফিচার্স গুগল ম্যাপকে অনেক বেশি পপুলার তৈরি করে দেয়। আর গুগলের এই ম্যাপ সার্ভিসটা আসল পপুলারিটিটা সেপ্টেম্বর 2008 সালে পায়, যখন গুগল দ্বারা অ্যান্ড্রয়েডকে লঞ্চ করা হয়। আজ সারা পৃথিবীতে প্রায় 360 কোটি অ্যান্ড্রয়েড ইউজার আছে, যাদের মোবাইলে গুগল ম্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে। এছাড়া প্রতি মাসে প্রায় 100 কোটি মানুষ এই গুগল ম্যাপ ব্যবহার করে। এই সব কিছু শুনতে আপনার যত বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, গুগলের জন্য এই সব কিছু ততটাই চ্যালেঞ্জিং ছিল। একবার কল্পনা করে দেখুন, স্যাটেলাইট ভিউ তৈরি করার জন্য গুগল কত বেশি প্লেনকে আকাশে উড়িয়েছে আর কত স্যাটেলাইট থেকে ডেটা কালেকশন করেছে। স্ট্রিট ভিউকে ডেভেলপ করার জন্য পৃথিবীর প্রত্যেকটি রাস্তাতে গুগলের গাড়ি ঘোরানো থেকে শুরু করে সেখানে ইনস্টল করা হাই কোয়ালিটি ক্যামেরা এবং অন্যান্য ইকুইপমেন্টের খরচ অনেক বেশি। আর এত বেশি ডেটাকে স্টোর করে রাখার জন্য স্টোরেজ ডিভাইস এবং 100 কোটি অ্যাক্টিভ মান্থলি ইউজারের জন্য সার্ভারকে মেনটেন করে রাখা, এই সমস্ত কাজ কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি ব্যয় সাপেক্ষ। আর এখান থেকে এই প্রশ্নটা আসে, যখন গুগল ম্যাপ প্রতিটা মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি, তাহলে গুগল এখান থেকে টাকা কিভাবে রোজগার করছে? তাহলে আপনাকে বলে রাখি, গুগল ম্যাপ সাধারণত 2 রকমভাবে টাকা রোজগার করে। প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট, আর দ্বিতীয় হলো এপিআই এর সাহায্যে। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে গুগলের রেভিনিউ তৈরি করার সব থেকে বড় সোর্স হলো এই অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু আপনি কি কখনো গুগল ম্যাপের মধ্যে অ্যাডভার্টাইজ দেখতে পেয়েছেন? একবার কল্পনা করে দেখুন, আপনি গুগল ম্যাপ দেখার জন্য ওপেন করেছেন, আর তখনই গুগল আপনাকে সঠিক রাস্তা দেখানোর আগে একটি 20 সেকেন্ডের অ্যাড দেখতে বলল। তাহলে আপনার কেমন লাগতো? আমি জানি আপনার সঙ্গে এমনটা কখনোই হয়নি। তাহলে প্রশ্নটা হলো, গুগল এখানে অ্যাড কোথায় সেট করছে? তাহলে বলি, আপনারা নোটিশ করেছেন, যখন আমরা গুগল ম্যাপের মধ্যে আশেপাশে কোনো একটি রেস্টুরেন্ট বা কোনো বিজনেস সম্পর্কে সার্চ করি, তখন গুগল আপনাকে অনেকগুলো সাজেশন দেখায়। যদিও বিজনেসের জন্য গুগলে লিস্টিং করাটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু যদি আপনাকে একটি প্রিমিয়াম লিস্টিং করাতে হয়, যার কারণে আপনার বিজনেসটা অন্য সমস্ত বিজনেসের মধ্যে আলাদাভাবে হাইলাইট হবে এবং আপনার বিজনেসের ব্র্যান্ডিংটা পরিষ্কারভাবে দেখা যাবে, তাহলে এর জন্য গুগল আপনার কাছে থেকে একটি চার্জ নেয়। যদিও এই ম্যাপের মধ্যে গুগলের অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে রেভিনিউ তৈরি হয় সেটা অনেক কম। গুগল ম্যাপের আসল ইনকামটা হয় এপিআই থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস থেকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই এপিআইটা কি? তাহলে চলুন এটাকে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যখন আপনি ওলা অথবা উবের থেকে ট্যাক্সি বুক করেন, তখন আপনাকে কোন লোকেশন থেকে পিক করতে হবে এবং আপনাকে কোন লোকেশনে ড্রপ করতে হবে, ড্রাইভার এই সব কিছু গুগল ম্যাপের মাধ্যমেই দেখে। সুইগি ও জোম্যাটোর মতো ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলো এই গুগল ম্যাপকে ব্যবহার করে ডেলিভারি করে। আপনি ফিডেক্সের মতো গ্লোবাল কোনো কোম্পানির কথা বলেন বা সিপ রকেট ও ডেলিভারির মতো ইন্ডিয়ান কোম্পানির কথা বলেন, এই সমস্ত ডেলিভারি প্ল্যাটফর্মগুলো গুগল ম্যাপ এপিআইকে ব্যবহার করে। আর আপনি কি কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন কাউকে শেয়ার করেছেন? তাহলে বলে রাখি, এটাও গুগল ম্যাপ এপিআই এর কারণেই সম্ভব হয়। আর হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা এই সার্ভিসের জন্য গুগলকে টাকা দেয়। আপনাকে বলে রাখি, পৃথিবীর প্রায় 17 লক্ষেরও বেশি কোম্পানি গুগল ম্যাপ এপিআই এর সঙ্গে যুক্ত আছে। আর যদি আমরা কেবল আমাদের দেশের কথা বলি, তাহলে আমাদের দেশেই 1.5 লক্ষেরও বেশি কাস্টমার গুগল এপিআইকে ব্যবহার করে। আর এই লিস্টে আপনারা দেখতে পারেন গুগল ম্যাপ এপিআই এর কাস্টমার প্রতিটা ফিল্ডেই আছে। এগুলো ছিল গুগল ম্যাপের ইনকামের রাস্তা। কিন্তু যদি আমরা এখানে টাকাটা সাইড করে দিই আর গুগল ম্যাপের পাওয়ার সম্পর্কে কথা বলি, তাহলে এটা আপনাকে অবাক করে দেবে। আজকের দিনে আমাদের স্মার্টফোনে ইনস্টল কোনো না কোনো অ্যাপ্লিকেশন সবসময় আমাদের লোকেশনকে ব্যবহার করছে। আর এই জন্যই গুগলের কাছে প্রতিটা মানুষের লোকেশন আছে। এই সময় কোথায় কতগুলো মানুষ আছে, সেই মানুষগুলো কোন দোকানে যেতে পছন্দ করছে, মানুষ কোন জিনিসটা বেশি সার্চ করছে, আর একটি পার্টিকুলার এরিয়াতে কোন বিজনেসের স্কোপ বেশি, এই সমস্ত ডেটা গুগলের কাছে আছে। যদিও সাধারণভাবে আপনার বা আমার এই ডেটাতে কিছু যায় আসে না, কিন্তু একবার কল্পনা করে দেখুন, যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে গুগল ম্যাপ কত বড় গেম চেঞ্জার হতে পারে। এমনকি গুগলের স্যাটেলাইট ম্যাপিংয়ের অজুহাতে সেই সিক্রেট জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারে, যে জায়গাগুলো হয়তো আমাদের দেশের সরকার গোপন করতে চায়।
আর এটাই হলো কারণ যে আমাদের ইসরো নিজস্ব টেকনোলজিকে ব্যবহার করে ভারতের নিজস্ব ম্যাপ ডেভেলপ করার চেষ্টা করছে। এখানে ইসরোকে ম্যাপ মাই ইন্ডিয়ার মতো কোম্পানি সাহায্যও করছে। এপ্রিল 2023 সালে ম্যাপ মাই ইন্ডিয়া ম্যাপেল রিয়েল ভিউ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে আপনি 360 ডিগ্রি স্ট্রিট ভিউ এবং 3D মেটাভার্সের মতো সার্ভিস পাবেন। আমরা হয়তো ম্যাপকে ডেভেলপ করতে পারবো, কিন্তু অ্যান্ড্রয়েডের মতো একটি সিস্টেম ডেভেলপ করা আর এই অ্যান্ড্রয়েডের জাল থেকে বেরিয়ে আসা আমাদের দেশের জন্য একটি বড় রকমের চ্যালেঞ্জ হবে। আর এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভারত নিজস্ব ম্যাপ তৈরি করার জন্য আর কি কি করতে পারে সেটাও বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।